গপ্পসপ্পের নতুন সেগমেন্ট ফ্যাক্টোলজিকের আজকের আয়োজনে থাকছে হালের চাঞ্চল্যকর ঘটনা লেবাননের পেজার বিস্ফোরণ। চলুন শুরু করা যাক। সেপ্টেম্বর 17, 2024 মঙ্গলবারের পরন্ত দুপুর লেবানন। ছোট ছোট কয়েক হাজার বিস্ফোরণে ক্লান্ত দুপুর চাঞ্চল্যকর হয়ে উঠল। লেবাননের অন্যতম রাজনৈতিক ও প্যারামিলিটারি সংগঠন হিজবুল্লাহর কয়েক হাজার সদস্য আহত অবস্থায় ঢলে পড়লেন। মৃত্যুর দুয়ারে পৌঁছালেন অন্তত 37 জন। ঘটনা খুব সরল, কিন্তু প্রভাব বেশ বড়। হিজবুল্লাহ সদস্যদের মাঝে অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে স্মার্টফোনের বদলে আজও পেজার ও রেডিও ডিভাইসের উপর নির্ভরশীলতা রয়েছে। এবারের হামলায় তাদের এই যোগাযোগ ব্যবস্থাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। হাজার হাজার ডিভাইসের মধ্যে স্থাপন করা ছোট বোমার বিস্ফোরণের ফলেই মুহূর্তের মধ্যে থমকে যায় জনজীবন। প্রতিপক্ষের হামলায় নির্বিকার চারপাশ। শুরুতেই প্রশ্ন এসে দাঁড়ায়, কে এই প্রতিপক্ষ? বিশ্ব ও হিজবুল্লাহর সহজ উত্তর ইসরায়েল। কিন্তু বরাবরের মতো কূটনৈতিক সমীকরণে ইসরায়েলের নীরবতা। বৃহৎ পরিসরের এই হামলার পেছনের ঘটনা খুঁজতে গিয়ে সাংবাদিকদের কলমে উঠে আসে আরও কয়েকটি দেশের নাম। এশিয়ার তাইওয়ান আর জাপান থেকে শুরু করে ঘটনার ঘনীভবন হয় ইউরোপের হাঙ্গেরিতে গিয়ে। কারণ এই পেজার ও রেডিও ডিভাইসের উৎপাদনের ইতিহাস ঘাঁটতে গিয়ে দেশগুলো সবার নজর কাড়ে। কিন্তু আজও কিছু প্রশ্ন নিয়ে রয়েছে ধোঁয়াশা। সেগুলো নিয়েই আজকে ফ্যাক্টোলজিকের সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। প্রশ্ন 1, পেজার ও অডিও ডিভাইসগুলোতে কি কারিগরি কারসাজি করা হয়েছিল? প্রাথমিক ধারণা থেকে অনেকে সন্দেহ করেন জটিল কোনো হ্যাকিং পদ্ধতির মাধ্যমে পেজারগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু এই তথ্যটি মাথা তুলে দাঁড়ানোর আগেই বেশিরভাগ বিশেষজ্ঞ তা নাকচ করে দেন। ক্ষয়ক্ষতির পরিমাণ থেকে বিশেষজ্ঞদের ধারণা, পেজারগুলো লেবাননে ঢোকার আগেই সেগুলোতে বিস্ফোরক সংযুক্ত করা হয়। বিস্ফোরিত পেজারগুলোর ধ্বংসাবশেষ থেকে প্রেক্ষাপটে আসে গোল্ড অ্যাপোলো নামের একটি কোম্পানির পরিচয়। তাইওয়ানের কোম্পানিটি পেজারগুলোর নির্মাতা বলে প্রচারিত হয়। গোল্ড অ্যাপোলো কোম্পানির প্রধান নির্বাহী হু চিংকুয়াং বিস্ময়ের সাথে অস্বীকার করেছেন তার কোম্পানির সম্পৃক্ততার কথা। পেজারগুলোতে মেড ইন তাইওয়ান লেখা ছিল না বলেও তিনি জানান। সাথে দিয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য। তার বক্তব্যের আলোকে এবার স্পটলাইটে হাঙ্গেরিয়ান কোম্পানি বিএসি কনসাল্টিংয়ের নাম। হু চিংকুয়াং এর তথ্যমতে 3 বছর আগে হাঙ্গেরিয়ান কোম্পানিটি গোল্ড অ্যাপোলোর নাম ব্যবহারের সত্য কিনে নেয়। বিএসি কনসাল্টিংয়ের সাথে লেনদেনের ব্যাপারেও চিংকুয়াং এর কণ্ঠে বিরক্তির সুর। লেনদেনগুলো ছিল বেশ ঝামেলাপূর্ণ এবং অর্থের উৎস ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। প্রশ্ন 2, হাঙ্গেরিয়ান কোম্পানি বিএসি কনসাল্টিংকে ঘিরে কেন এত ধোঁয়াশা? বিএসি কনসাল্টিংয়ের নাম আসার সঙ্গে সঙ্গেই সাংবাদিক ও তদন্তকারীদের মনোযোগ ঘুরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দিকে। নিবন্ধনপত্রের ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে জানা যায় বায়বীয় এক সংস্থার পেছনে সকলের ছুটে চলা। উক্ত ঠিকানায় কেউই কোম্পানিটিকে চেনে না। 2022 সালে নিবন্ধিত প্রতিষ্ঠানটির লিঙ্কডইন প্রোফাইল ঘেঁটে দেখা যায় কোম্পানিটি যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সহ 8টি সংস্থার সাথে কাজ করেছে বলে দাবি করে। যদিও ডিএফআইডি কর্তৃপক্ষ বিএসি কনসাল্টিংয়ের সাথে যে কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর, যা ডিএফআইডির দায়িত্ব নিয়েছে, তারাও জানিয়েছে বিএসির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বিএসি এর ওয়েবসাইটে ক্রিস্টিয়ানো বার্সোনি আরসি ডিয়াকোনো নামে একজন ব্যক্তিকে এর প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের কাছে দেওয়া তথ্যে তিনি পেজার তৈরির কথা অস্বীকার করেন এবং জানান তার প্রতিষ্ঠান এই পেজার বিক্রির প্রক্রিয়ায় শুধুমাত্র মধ্যস্থতা করে। প্রশ্ন 3, তাহলে বিএসি কনসাল্টিংয়ের পেছনে আসলে কে? নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে বিএসি কনসাল্টিং আসলে ইসরায়েলি গোয়েন্দাদের একটি ফ্রন্ট ছিল। 3 জন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে যে আরও 2টি গুপ্ত কোম্পানি তৈরি করা হয়েছিল সেই ব্যক্তিদের পরিচয় গোপন করতে যারা প্রকৃতপক্ষে পেজারগুলো তৈরি করেছে। প্রশ্ন 4, কিভাবে ডিভাইসগুলো বিস্ফোরিত হয়েছে? ঘটনার সময়ের বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ থেকে দেখা যায় যে সারা লেবাননের রাস্তা, দোকান ও বাড়িঘরে কয়েক সেকেন্ডের ব্যবধানে হিজবুল্লাহ সদস্যদের পকেটে থাকা পেজারগুলো বিস্ফোরিত হয়। জাতিসংঘে পাঠানো লেবানন মিশনের একটি চিঠিতে তারা দাবি করেছে ইলেকট্রনিক খুদে বার্তার মাধ্যমে বিস্ফোরণগুলো ঘটে। খুদে বার্তায় কী লেখা ছিল তা এখনও লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। লেবাননে আতঙ্ক ছড়িয়েছে এই বিস্ফোরণের ঘটনা। অনেক সাধারণ লেবানিজ ভাবছেন দেশে থাকা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ বা ক্যামেরাতেও বিস্ফোরণ ঘটতে পারে। প্রশ্ন 5, এই সময়ে হামলা কেন? এই সময়ে ডিভাইসগুলো বিস্ফোরিত হওয়ার পেছনে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। একটি তত্ত্ব হলো ইসরায়েল এই মুহূর্তে হিজবুল্লাহকে একটি ধ্বংসাত্মক বার্তা দিতে চেয়েছিল। কারণ প্রায় 1 বছর ধরে সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার পর গত বছর 7 অক্টোবর হামাসের হামলার পরদিন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছিল। অন্য একটি তত্ত্ব হলো
ইসরায়েল মূলত এই মুহূর্তে তাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে চায়নি, কিন্তু ষড়যন্ত্র প্রকাশ হওয়ার আশঙ্কায় এই হামলা করতে বাধ্য হয়েছে। মার্কিন মিডিয়া আউটলেট অ্যাক্সিওসের মতে, ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল হিজবুল্লাহ যোদ্ধাদের অক্ষম করার উদ্দেশ্যে পেজার হামলা, যা একই সাথে সর্বাত্মক যুদ্ধের সূচনা হিসেবেও তারা ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল জানতে পেরেছিল যে হিজবুল্লাহ এ ব্যাপারে সন্দেহ করতে শুরু করেছে, এবং সে কারণেই ইসরায়েল আগেভাগে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। সময়ের সাথে তথ্য আরও বাড়বে এবং জনমনের অনেক প্রশ্নের উত্তরই পাওয়া যাবে। এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে গপ্পসপ্পের নতুন সেগমেন্ট ফ্যাক্টোলজিকের সাথেই থাকুন।